ভুক্তভোগী আজকে সাধারণ নাগরিকরা। এই খবরটা আমরা প্রতিদিনই তুলে ধরি, কিন্তু বর্তমানে কিংবা এই মুহূর্তে যে খবরটি আপনাদের সামনে আমরা তুলে ধরবো তা কিন্তু কোনো রকমের প্রত্যন্ত এলাকার নয় কিংবা কোনো গ্রামাঞ্চলের নয়। এই বিষয়টা খোদ রাজধানী আগরতলা স্বপ্নের স্মার্ট সিটিতে উঠে আসলো এমনই অভিযোগ। কৃষ্ণনগরের নতুন পল্লী এলাকাতে উঠে আসলো এই জল সংকটের কথা, যেখানে প্রায়শই শোনা যায় যে সাধারণ নাগরিকরা বুঝতেই পারেন না যে কখন জল আসে কখন জল যায়, সেটা তাদের পক্ষে বুঝে ওঠা দায়। অন্যদিকে মাঝে মধ্যে সেখানে জল সরবরাহী ট্যাঙ্কের সাহায্যে সেখানে জল দেওয়া হয়, কিন্তু সেই অর্থে যথাযথ পরিমাণে তারা জল পান না বলে কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন। একই সঙ্গে আরো একটি বিষয় বলে রাখি যে অটল জলধারার নামে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে যে এই যে সাধারণ নাগরিকদের জন্য এই অটল জলধারা মিশন কিংবা যোজনাটা চালু করা হয়েছে, সেটা নাগরিকরা কি আদৌ সেই সুফলটা পেয়েছেন? আদৌ কি বিশুদ্ধ পানীয় জলটা তারা পেয়েছেন? উত্তর কিন্তু একদমই না। এমনই অভিযোগটা কিন্তু আজকে সাধারণ নাগরিকরা তুলছেন। শুধুমাত্র কৃষ্ণনগর নয়, এবং রামনগরের একাংশ থেকেও কিন্তু প্রায়শই এমনই অভিযোগ শোনা যায় যে সেখানে রীতিমতো তারা বিশুদ্ধ পানীয় জল পান না, জলের মধ্যে যুক্ত থাকে আয়রন। এটা সম্পূর্ণভাবে পৌর নিগমের একাংশ যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের খামখেয়ালিপনার কারণে আজকে ভুক্তভোগী খোদ রাজধানী আগরতলা স্বপ্নের স্মার্ট সিটির সাধারণ নাগরিকরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরো একবার বিষয় উঠে আসলো কৃষ্ণনগরের নতুন পল্লী রোডের একাংশে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত জল সরবরাহ। স্থানীয়দের দাবি হচ্ছে যে সকালে জল এলেও তার পরিমাণ খুবই কম থাকে, দুপুরে অনেক সময় জল আসে না, আবার কোনো দিন সারা দিনই জল সরবরাহ বন্ধ থাকে। নিত্য প্রয়োজনীয় কাজকর্ম ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছেন এলাকাবাসী। বাধ্য হয়ে অনেক পরিবার আগরতলা পুর নিগমের জলবাহী ট্যাঙ্কের থেকে জল সংগ্রহ করছেন। এতে অতিরিক্ত ভোগান্তির পাশাপাশি সময় এবং অর্থ দুটোই কিন্তু ব্যয় করতে হচ্ছে বলে অভিযোগ আজকে সাধারণ নাগরিকরা তুলেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে যে দ্রুত এই সমস্যা সমাধানে উদ্যোগ নেই কি সংশ্লিষ্ট দপ্তর। এবার শুনুন কি বলছেন স্থানীয় নাগরিকরা। তো বাড়ি বাড়ি জলটা একটু কমাইতো, গত কালকার থেকে দেখলাম যে জলের লেভেল আরো খারাপ হয়ে গেছে। আজকে তো জলই নাই। সকালবেলা ওই যে অটল জল যেটা বা প্রধানমন্ত্রীর জল যেটাকে আমরা কই, এটাতে কিছু জল আমরা পাই, কিন্তু এটাতে কাভার করণ কষ্ট। তো দুপুরবেলা যে পুরান লাইনের যে জলটা আইয়ে এটাতেই আমরা মেইন নির্ভর আমরা করতে হয়। কিন্তু গতকালকাও যে জল আইছে এতে খুব সমস্যা। আজকে তো জলই নাই। এটা ছাত্র সংঘ রোডের পূব দিকে ক্লাবের সাইডের রোডটা যে রাস্তাটা, এটাতে বেশি সমস্যা, যেটা পশ্চিম সাইডের রাস্তাটাতে এই সমস্যা নাই। তো যাই হোক, আমরা এলাকা থেকে অফিসেও গেছিলাম, অফিস থেকে সোমবারে যোগাযোগ করতাম, তো ভালো সোমবারে যোগাযোগ করুন, কিন্তু এই কদিন আমরা চলুন কেমন এই সমস্যা ফিরে এসেছে। 18 নম্বর ওয়ার্ড। এমনি তো যখন জল আয় ভালোই, কিন্তু কয়েকদিন ধরে এত ভীষণ খারাপ অবস্থা হয়েছে। কদিন ধরে দুই একদিন বেশি খারাপ, দুই একদিন ধরেন সপ্তাহখানেক ধরে বেশি খারাপ, কিন্তু এর আগে কমাইতো, কিন্তু আইতো ভালো, কিন্তু এই কয়েকদিন ধরে একটা খুব খারাপ হয়ে গেছে অবস্থা। এলাকাতে অলরেডি কোনো ব্যবস্থা এলাকাতে যারা পক্ষে সম্ভব হচ্ছে তারা ব্যক্তিগতভাবে মিউনিসিপ্যালিটি থেকে জল আইনা ব্যবস্থা করছে, কিন্তু আমরা সবাই পক্ষে এটা সম্ভব হচ্ছে না বা সেরকম সিস্টেম। স্থানীয় নাগরিকদের বক্তব্য আপনারা শুনলেন, এবং তারা জানাচ্ছেন যে জলের সমস্যা সেটা আজকের নয়, দীর্ঘদিন ধরে। একই সঙ্গে পুর নিগমের গাফিলতির অভিযোগটা কিন্তু প্রায়শই সামনে আসে। তবে প্রশ্ন হচ্ছে এই যে বর্তমানে জলের সংকট দেখা দিচ্ছে, সেটা কি আদৌ সংকট নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য? যেখানে আজকাল যদি বলি স্থানীয় বাসিন্দাদের কিংবা নাগরিকদের, সাধারণ নাগরিকরা যারা পুর নিগম এলাকাতে বসবাস করছেন তাদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে বর্তমান সময়ে জলের ট্যাক্সটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে, তাহলে কেন তারা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে? সামনে রয়েছে বাঙালির উৎসব, সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো। সেই সময়টাতে যদি জলের সংকট থাকে তাহলে ভাবতে পারছেন যে সাধারণ নাগরিকদের সমস্যাটা কতটা পরিমাণে বেড়ে যাবে। এছাড়াও আরো একটি বিষয় হচ্ছে যে পুর নির্বাচন, যদিও এই মুহূর্তে ঘোষণা করা হয়নি, সম্ভবত ডিসেম্বর মাসে হয়তো বা পুর নির্বাচনের ঘোষণা করা হতে পারে, তাহলে সেই সমস্যার সেই বিষয়টার আগে এই যে সমস্যাগুলি দেখা দিচ্ছে, আদৌ কি পুর নিগম ব্যবস্থাপনা গ্রহণ করবে? কি রয়েছে তার পেছনে কারণ? ট্যাক্সের টাকা কিংবা কর সাধারণ নাগরিকদের কাছ থেকে নেওয়া হচ্ছে, তার ফলেও যদি পরিষেবা উন্নত মানের না পায় তাহলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ এই সমস্যা সমাধানে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে কিনা এই পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।